নমস্কার। ছন্দ শিখুন সহজের পঞ্চম পর্বে সকলকে স্বাগত। বিগত পর্বে আমি স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং তার কিছু ব্যতিক্রম বিভিন্ন কবিতার মাধ্যমে তুলে ধরেছি। আজকের এই পর্বে আমি বেশ কিছু কবিতা যা এই ছন্দে লেখা তার পর্ব বিভাগ করে দেখাবো যে এই কবিতাগুলিতে স্বরবৃত্ত ছন্দের এই বৈশিষ্ট্যগুলি কিভাবে রক্ষিত হয়েছে বা কোথায় কোথায় এই নিয়মগুলির ব্যতিক্রম ঘটেছে। এটি বোঝানোর জন্য আমি কোনো কালানুক্রম বা বিষয়বস্তুর দিক থেকে হালকা ভারী এইসব না ভেবে বেশ কিছু কবির বিভিন্ন ধরনের কবিতা বেছে নিয়েছি। প্রথমে আসি কুমুদরঞ্জন মল্লিকের একটি কবিতায়। বিয়ের ফর্দ। বাক্সে পেলাম আমার বাবার বিয়ের ফর্দখানা। 5 টাকা মন সীতাভোগ আর 4 টাকা মন মিহিদানা। বরের টোপর 14 আনা। হয়তো সেটা পড়েই পাওয়া। নেই কো জুঁয়ের মালার কথা, মত্ত নেই খাওয়া দাওয়া। কবিতাটি লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে প্রতিটি লাইনে 4টি করে পর্ব আছে এবং প্রতিটি পর্ব 4টি করে দল বা সিলেবেল নিয়ে তৈরি। বাক্সে পেলাম আমার বাবার বিয়ের ফর্দখানা। এইভাবে প্রতিটি পর্বেই 4টি করে সিলেবেল রয়েছে এবং স্বরবৃত্তের নিয়ম অনুযায়ী আমরা যদি প্রতিটি সিলেবেল মানে প্রতিটি দল মুক্ত দল বা রুদ্ধ দলকে একমাত্রা ধরি, তাহলে প্রতিটি পর্বই কিন্তু 4টি করে মাত্রা নিয়ে তৈরি এবং প্রতিটি লাইনে 4টি করে পূর্ণ পর্ব রয়েছে। মোহিতলাল মজুমদারের একটি কবিতা ঘরের বাঁধন, তার প্রথম পংক্তি। বেরিয়ে পড়া এতই সোজা, বারে বারে তুই যে বলিস, কানুর পীড়িত নেশাই রঙিন, অন্ধকারে তুই যে চলিস। পায়ে জোরে তোর ঝমঝমা ঝম, ছিটকে পড়ে শঙ্কা সরম। কালে ফণিসে লুটায় ফনা, পায়ের তলায় যখন দলিস। আলতা পরায় পথ যে তোরে, গহন বনে যখন চলিস, কাঁটা দলিস। এখানে দেখুন প্রথম দুটি লাইন 4টি করে পর্ব নিয়ে তৈরি। বেরিয়ে পড়া এতই সোজা, বারে বারে তুই যে বলিস। এইভাবে প্রথম দুটি লাইন 4টি করে এবং তারপরে পায়ে জোরে তোর ঝম ঝমা ঝম 4 ছিটকে পড়ে শঙ্কা সরম। অর্থাৎ এই দুটি লাইন 2টি করে পর্ব, পূর্ণ পর্ব 4 করে এবং তারপরের দুটি লাইন আবার আগের মতোই 4টি করে পর্ব, পূর্ণ পর্ব নিয়ে তৈরি এবং শেষ লাইনটি কাঁটা দলিস একটি পর্ব। এখানেও 4টি করে সিলেবেল বা দল এর মধ্যে রয়েছে। আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির বিভিন্ন কবিতায় যদি দেখতে পাই, অনেকগুলি কবিতা আছে যেগুলি এই ছন্দে লেখা। যেমন প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে। বেঁধে বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে, তার লাগি যা শাস্তি নেবার নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। কিংবা এই করেছ ভালো নিঠুর
এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো। এখানে দেখুন, এই করেছ চার মাত্রা, ভালো নিঠুর চারটি দল এবং প্রত্যেকটি এক মাত্রা দিলে চার মাত্রা। এই করেছ ভালো, ভালো ভাঙা পর্ব, তাই এটি মাত্রা গণনার মধ্যে ধরা হবে না। এমনি করে চার মাত্রা, হৃদয়ে মোর চার মাত্রা, তীব্র দহন জালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এখানে এই যে প্রতিটি পর্ব আমরা যদি মাত্রা গণিয়ে দেখি তাহলে দেখব প্রতিটি পর্ব চার মাত্রার। শঙ্খ ঘোষের এই অন্য রাত কবিতাটির কথায় আসা যাক। মনের মধ্যে ভাবনাগুলো ধুলোর মতো ছোটে, যে কথাটা বলবো সেটা কাঁপতে থাকে ঠোঁটে। বলা হয় না কিছু, আকাশ যেন নামতে থাকে নিচুর থেকে নিচু। মুখ ঢেকে দেয়, মুখ ঢেকে দেয়, বলা হয় না কিছু। এখানে প্রতিটি লাইনে তিনটি করে পর্ব। মনের মধ্যে ভাবনাগুলো ধুলোর মতো ছোটে, তিনটি করে পূর্ণ পর্ব এবং একটি ভাঙা পর্ব। আর তৃতীয় লাইনে বলা হয় না কিছু, বলা হয় না কিছু, একটি পূর্ণ পর্ব, বলা হয় না এবং কিছু ভাঙা পর্ব। ভবানীপ্রসাদ মজুমদারের একটি ছড়া। খিলখিল খিল মনের মাঝে ইচ্ছে নদী হাসছে, নীল 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 আকাশ জুড়ে মেঘের মিছিল ভাসছে। ফুর 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 মিষ্টি বাতাস সবাই ভালোবাসছে, কুড় 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 তাক্কুড়া করে দুর্গা মাই আসছে। এখানে দেখুন, খিল 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 একটি পর্ব, মনের মাঝে একটি পর্ব, ইচ্ছে নদী একটি পর্ব এবং হাসছে ভাঙা পর্ব। এখানে তিনটি করে পূর্ণ পর্ব এবং একটি করে ভাঙা পর্ব আছে, কিন্তু প্রথম পর্বটিতে দেখুন, খিল 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 তিনটি রুদ্ধ দল নিয়ে একটি পর্ব। পরের লাইনে নীল নীল নীল, এখানেও তাই। তারপরে ফুর ফুর ফুর, এখানেও তাই। এবং কুড় কুড় কুড়, এই পর্বটিও তিনটি করে রুদ্ধ দল নিয়ে তৈরি। তাহলে সাধারণভাবে একটি পর্বে চারটি করে দল থাকলেও কখনো কখনো, আগেই বলেছি, একটি পর্ব দুই মাত্রার হতে পারে, তিন মাত্রার বা 5 বা 6 মাত্রাও স্বরবৃত্ত ছন্দে হতে পারে। এবার সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার উদাহরণ দিই। খুব পরিচিত কবিতা। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। এখানে কোন দেশেতে চার মাত্রা, তরুলতা চার মাত্রা, সকল দেশের চার মাত্রা, চাইতে শ্যামল চার মাত্রা। এইভাবে প্রতিটি লাইনে দেখব দুটি করে পূর্ণ পর্ব
এবং প্রতিটি পর্ব 4 মাত্রার। কিন্তু সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে, সে আমাদের 4 মাত্রা নিয়ে একটি পর্ব। বাংলাদেশ, এখানে কিন্তু 3 মাত্রার পর্ব। তার আগের কবিতাটিতেও আমরা দেখলাম ওই যে শব্দগুলি খিল খিল খিল, ফুর ফুর ফুর, এই পর্বগুলি ভবানীপ্রসাদ মজুমদারের ওই কবিতাটিতে 3টি করে মাত্রা নিয়ে তৈরি। এখানে একটি কথা বলে রাখা আবশ্যক যে যদিও দেখা যাচ্ছে যে 3টি করে রুদ্ধ দল যদি থাকে, সেই 3টি রুদ্ধ দলই একটি পর্বের সম্পূর্ণ কাজ করে, অর্থাৎ সেখানে এবং সেখানে আর একটি সিলেবেল ঢোকানো সাধারণভাবে অসুবিধাজনক। কিন্তু এখানে আরেকটি কথা বলা আবশ্যক যে অনেক সময় কবি তার এখানে একটি করে সিলেবেল কম রেখে কবিতাটির উচ্চারণ কিভাবে হবে তার একটা ইঙ্গিত দেন। এখানে যেমন সে আমাদের বাংলাদেশ, এখানে দেশ কথাটি যদিও নিয়ম অনুযায়ী সে আমাদের বাংলাদেশ অর্থাৎ 3টি সিলেবেল, কিন্তু সাধারণভাবে আমরা যখন উচ্চারণ করি এখানে দেশ শব্দটি একটু প্রলম্বিত করে উচ্চারণ করি, অর্থাৎ দেশ শব্দটি 2টি মাত্রার জায়গা নেয়। তাহলে বাংলা দেশ, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। একইভাবে আর একটি উদাহরণ দিই। জয় গোস্বামীর কবিতা মাসি পিসি। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। এখানে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায়, এই 3টি পূর্ণ পর্ব, ঠোঁটে ভাঙা পর্ব। তারপরের লাইনে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে, 3টি পূর্ণ পর্ব এবং ওঠে ভাঙা পর্ব এখানে। এবং সমগ্র কবিতাটি আমরা পর্বগুলি যদি মাত্রা হিসেব করি দেখব প্রতিটি পর্বই 4 মাত্রার, কিন্তু এখানে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে, এখানে কিন্তু 3টি মাত্রার। আসলে এখানেও মনে হয় কবি ইঙ্গিত দিয়ে দেন যে রাত কথাটি কোথাও আমাদের একটু আলাদা করে জোর দিতে হবে, কিন্তু এখানে অন্যভাবে কবিতাটি এমফ্যাসিস বা জোর দেওয়ার বদলে আমরা যদি রাত কথাটি 2 মাত্রায় উচ্চারণ করি তাহলেই কিন্তু ওই শব্দটি অন্য শব্দগুলির থেকে কোথাও আলাদা হয়ে যায়। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। এইরকম আরও আমরা উদাহরণ দিতে পারি। কার্তিক ঘোষের এই কবিতাটি। হাত ছুমছুম ঝর্ণা আকাশ, পা ছুমছুম নদী, শালুক ফোটা 7 সকালে তোদের সঙ্গে যদি যাবার খুশি মিলতো আমার, নীল ইশারা পেতুম, রোদ ফুরোনো মাঠ পেরিয়ে ছড়া খুঁজতে যেতুম। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি লাইনে হাত ছুমছুম, ঝর্ণা আকাশ, পা ছুমছুম, এই 3টি পূর্ণ পর্ব এবং নদী ভাঙা পর্ব এখানে। এবং এই কবিতাটিতে বিভিন্ন জায়গাতে যখনই এই হাত ছুমছুম, পা ছুমছুম এই শব্দগুলো উচ্চারিত হয়েছে সেখানে কিন্তু 3টি সিলেবেল নিয়ে, 3টি রুদ্ধ দল নিয়ে এই পর্বগুলি তৈরি হয়েছে। এখানেও ব্যাপারটা আমরা যখন উচ্চারণ করি তখন কোথাও একটু 3টি রুদ্ধ দলের কোনোটিকে একটু টেনে উচ্চারণ করি সাধারণভাবে। হাত ছুমছুম ঝর্ণা আকাশ, পা ছুমছুম নদী, শালুক ফোটা 7 সকালে তোদের সঙ্গে যদি যাবার খুশি মিলতো আমার, নীল সারা পেতুম,
রোদ ফুরোনো মাঠ পেরিয়ে ছড়া খুঁজতে যেতুম। এইভাবেই 3টি সিলেবেল দিয়েও 4টি সিলেবেলের কাজ হচ্ছে। সুকুমার রায়ের কুমড়ো পটাশ কবিতায়, যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বাঁয়ে, চাইবে না কো পাছে, 4 পা তুলে থাকবে ঝুলে হট্টমালার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। এখানে এই যে দ্বিতীয় লাইনে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে, খবরদার একটি পর্ব, এসো না কেউ একটি পর্ব, আস্তাবলের একটি পর্ব এবং কাছে ভাঙা পর্ব। এই পর্বটি খবরদার, খ মুক্তদল, বর রুদ্ধদল, দ্বার রুদ্ধদল। এখানে এই পর্বটি 3 মাত্রার, কিন্তু আমরা যদি এই কবিতাটি আবৃত্তি করি তাহলে দেখব যে খবরদার কথাটির অর্থের জন্যই আমরা কিন্তু এটি একটু টেনে 4 মাত্রায় করে উচ্চারণ করি। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। খবরদার, খবরদার না করে খবরদার, এখানে দার কথাটি আমরা একটু টেনে উচ্চারণ করছি এবং এভাবেই হয়তো কবি এই শব্দটির উচ্চারণ কিভাবে হবে তারও ইঙ্গিত একমাত্রা কম দিয়ে এই পর্ব রচনার মাধ্যমে দিয়ে গেছেন। এভাবেই আমরা বিভিন্ন কবিতার ক্ষেত্রে দেখব যে 3টি সিলেবেল বা কোথাও 2টি সিলেবেল 4টি সিলেবেলের কাজ করছে এবং সেখানে কোনো একটি সিলেবেল হয়তো সাধারণভাবে উচ্চারণের ক্ষেত্রে আমরা টেনে উচ্চারণ করতে অভ্যস্ত। এবার নরেশ গুহর একটি স্বরবৃত্ত ছন্দে লেখা কবিতা লগ্ন। আজকে আমার মন ছুটে যায় তোমায় নিয়ে ঢেউয়ের হ্রদে, নীল আকাশের তলায় কালো পাহাড় পথে, এখান থেকে অনেক দূরে। হেমন্তের এই ঢালু বেলায় নরম রোদে ঘুরে ঘুরে ইচ্ছে করে একটি কথা ফিরে ফিরে তোমায় বলার। মন কি শুধুই ঢেউয়ের পাখি, হে চঞ্চলা, হে মন ছলা শকুন্তলা। এখানে আজকে আমার একটি পর্ব, মন ছুটে যায় একটি পর্ব, তোমায় নিয়ে একটি পর্ব, ঢেউ এর হ্রদে একটি পর্ব। অর্থাৎ এই লাইনটি 4টি করে পূর্ণ মাত্রার পর্ব নিয়ে তৈরি এবং আমরা যদি স্বরবৃত্তের নিয়মে মুক্তদল রুদ্ধদল 1 মাত্রা হিসেবে ধরি তাহলে প্রতিটি পর্ব দেখব 4টি করে মাত্রা নিয়ে তৈরি। শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা যখন বৃষ্টি নামল। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্চক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি। আমার স্বপ্নে মেশা দিনও চলচ্চক্তিহীন হয়েছি, চলচ্চক্তিহীন। বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এখানেও আমরা যদি এই কবিতাটি বিভিন্ন পর্বে ভাগ করে দেখি তাহলে দেখব প্রতিটি পর্ব 4টি করে মাত্রা নিয়ে তৈরি এবং স্বরবৃত্তের নিয়ম অনুযায়ী
প্রতিটি মুক্তদল রুদ্ধদল এক মাত্রা ধরলে প্রতিটি পর্ব 4 মাত্রার। এবার একটি নজরুলের কবিতা চৈতি হাওয়া, তার প্রথম স্তবক। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নেত্রাহীন হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার। এই সে হেথায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার। এখানেও আমরা পর্ব ভাগ করলে দেখব যে এটি স্বরবৃত্ত ছন্দে লেখা। এবার কবি কৃষ্ণা বসুর কবিতা সপ্তপদী। দুই ভুরুতে আলোক লতা, ভ্রুভঙ্গিতে ডাক, শাঁখের স্বরে উলুধ্বনি, ঘুরিনি 7 পাক। স্থলে চেয়ে জলের দাবি অনেকখানি বড়, জীবন যেন চাবির গোছা, এখনই করো জড়ো। রাত্রি নামে ঠান্ডা কালো, রাত্রি জোড়া ঘুম, ঘুমের দেশে স্বপ্ন ওড়ায় আতশবাজির ধুম। এইভাবে আমরা যদি পুরো কবিতাটি দেখি তাহলে দেখব যে এখানেও এটি স্বরবৃত্ত ছন্দে লেখা একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। এখানে আমি এখন একটি পর্ব, সময় করে একটি পর্ব, ছি ভাঙা পর্ব, তোমার এবার একটি পর্ব, সময় কখন একটি পর্ব, হবে ভাঙা পর্ব, সাঁঝের প্রদীপ একটি পর্ব, সাজিয়ে ধরে একটি পর্ব। এখানে সাজিয়ে আগেই বলেছি যে এটির উচ্চারণ সাজ ইয়ে, সাজ ইয়ে স্বরবৃত্তে 2 মাত্রা ধরা হয়, কাজেই সাজিয়ে ধরে একটি পর্ব 4 মাত্রার এবং ছি ভাঙা পর্ব। এইভাবে এটি স্বরবৃত্ত ছন্দে লেখা হলেও এটির আবৃত্তি রূপ কিন্তু অনেকখানি ধীর লয়ের হবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি পরিচিত কবিতা স্বপ্নে দেখা ঘরদুয়ার। পুকুর মরাই সবজি বাগান, জঙ্গলে ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নেকে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই, দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। এটিও 4 মাত্রার স্বরবৃত্ত। আমরা পর্বগুলি ভাগ করলে দেখতে পাবো প্রতিটি পর্ব 4টি করে মাত্রা নিয়ে তৈরি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মান চিত্রখানি। এইখানে ধান চাষের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। এখানেও পর্বগুলি ভাগ করলে আমরা দেখব প্রতিটি পর্ব 4 মাত্রার এবং এটি স্বরবৃত্ত ছন্দে রচিত। কবি অনির্বাণ ঘোষের একটি কবিতা। চারিদিক কৃষ্ণচূড়ায় রঙিন হয়ে উঠছে সেজে, নীলাকাশ হারিয়ে যাবার বার্তা ছড়ায় মেঘ মুলুকে।
ওঠে যেই মেলার মাঠে গাজন পালার বাজনা বেজে, সে সময় আলতো খুশির মিষ্টি আলো খোকার মুখে, যে আলোর পরশ লেগে উধাও প্রাণীর বিষণ্ণতা, বড়রাও চায় হারাতে বালক বেলার দুঃসাহসে, অকারণ চমক জাগায় চিত্তে চপল চঞ্চলতা, সে সময় বুকের ভেতর উথলে ওঠে পয়লা বৈশাখ। এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিক নীলাকাশ ওঠে যেই, সে সময় যে আলোর বড়রাও অকারণ, সে সময়, এগুলি সমস্তই অতিপর্ব, কাজেই এটির মাত্রা আমরা ধরব না। এবং প্রতিটি লাইন কৃষ্ণ চূড়ায় একটি পর্ব, রঙিন হো এ একটি পর্ব, উঠছে সে যে একটি পর্ব, এবং তিনটি পূর্ণ পর্ব আমরা দেখতে পাচ্ছি। পরের লাইনে হার এ যা বার একটি পর্ব, বার্তা ছড়ায় একটি পর্ব, মেঘ মুলুকে একটি পর্ব। এখানে আমরা এইভাবে দেখলে দেখব যে প্রত্যেকটি লাইনে তিনটি করে পূর্ণ পর্ব রয়েছে, এবং প্রতিটি মুক্তদল এবং রুদ্ধদল এক মাত্রা করে ধরলে দেখব যে প্রতিটি পর্বই 4 মাত্রার, অর্থাৎ এটি স্বরবৃত্ত ছন্দে রচিত। জগন্নাথ চক্রবর্তীর একটি সুপরিচিত কবিতা, ডায়াল টোন। ডায়াল করি দুবেলা রোজ, কেবলই রং নাম্বার, বুকের মধ্যে বিরাম নেই, ইচ্ছে শুধু জানবার কি কথা ছিল চোখের কোণে, জল না শুধু ছল তার। স্টেশন ছুঁয়ে দাঁড়িয়েছিল যখন ট্রেন পলতার, সন্ধ্যাবেলা টেবিলে জাল এবং ছিল পিং পং, ভাঁড়িতে ছিল মমতাহীন প্রহর ঘড়ি ডিংডং, অন্ধকারে জবা কুসুম দূরদিশারি সিগন্যাল, আকাশে মেঘ হৃদয়াবেগ মেঘের মতো উত্তাল। এখানে ডায়াল করি 4টি মাত্রা নিয়ে একটি পর্ব, দুবেলা রোজ আরেকটি পর্ব, কেবলি রং আরেকটি পর্ব, নাম্বার ভাঙা পর্ব। এইভাবে আমরা দেখব প্রতিটি লাইন 3টি করে পূর্ণ পর্ব এবং একটি করে ভাঙা পর্ব নিয়ে তৈরি, এবং প্রতিটি পর্বের মাত্রা সংখ্যা 4, যেখানে রুদ্ধ দল এবং মুক্ত দল 1 মাত্রার। বুঝতেই পারছি এটি স্বরবৃত্ত ছন্দে লেখা। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। আপনারা যারাই ছন্দ শিখুন সহজে অনুষ্ঠানটি শুনছেন, তারা তাদের সুচিন্তিত মতামত অনুগ্রহ করে লিখে জানান কমেন্ট বক্সের মাধ্যমে।